এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে আমি প্রফেশনাল পদ্ধতিতে টাইপিং করার চেষ্টা করেছি। ক, খ নাম্বারিং যে লিস্টগুলো আছে এগুলো আমি প্রফেশনাল ওয়েতে বুলেট লিস্ট দিয়ে বা নাম্বার লিস্ট দিয়ে তৈরি করেছি। ট নাম্বারে এসে যদি আমি ইন্টার বাটন প্রেস করি দেখবেন যে ট এর পর ঠ হয়ে গেছে। একটা প্রশ্ন লিখলাম, লিখে দিয়ে আবার ইন্টার প্রেস করি, তারপর ঠ এর পর ড চলে আসছে। তার মানে আমরা এই যে নাম্বারিং লিস্টটা তৈরি করেছি এটা হচ্ছে অটোমেটিক। এটা কিন্তু ক, খ ম্যানুয়ালি আমরা টাইপ করি। এই প্রশ্নগুলোকে ক, খ তে নাম্বারিং লিস্ট করার জন্য আমরা প্রথম নাম্বারিং লিস্টে যাব। এখান থেকে নিউ ডিফাইন নাম্বার লিস্ট, তারপর এই জায়গা থেকে আমরা বড় হাতের এবিসিটাকে সিলেক্ট করব, দেন আমরা ওকে করে দিব। তারপর আবারও আমরা এই নাম্বার লিস্টে যাব, এখান থেকে সেট নাম্বারিং ভ্যালু থেকে এখানে এ আছে, আমরা এখানে ক্লিক করে বড় হাতের কে থেকে শুরু করে দিব, দেন আমরা ওকে করে দিব। তাহলে কে থেকে শুরু হয়েছে। এখন এই বর্ণগুলোকে আমি যদি সুতুনি যে ফন্ট সিলেক্ট করে দিই তাহলে দেখবো যে আমাদের ক খ তে নাম্বারিং লিস্ট শুরু হয়ে গেছে। তারপর পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে ড্র্যাগ করে আমাদের পছন্দ মতো জায়গায় নিয়ে আসবো। আমরা সবাই সাধারণত বুলেট লিস্ট বা নাম্বার লিস্ট কিভাবে দিতে হয় এটা আমরা জানি। যদি আমরা বুলেট লিস্ট ব্যবহার করতে চাই তাহলে আমরা এই যে এই বুলেটের এই জায়গায় গিয়ে আমাদের যে পছন্দের যে সিম্বলটা আছে সেই সিম্বলটা আমরা সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের বুলেট লিস্ট তৈরি হয়ে যায়। বুলেট লিস্ট সম্পর্কে আরেকটু বেশি বুলেট লিস্ট ব্যবহার করার জন্য ডিফাইন নিউ বুলেট লিস্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে সিম্বলে গেলে এই জায়গাতে আমরা অসংখ্য সিম্বল পেয়ে যাব। আপনি যদি সিম্বল না পান তাহলে যে ফন্টের এই জায়গাতে গিয়ে লিখবেন WININGS, উইন্ডিংস লিখে ইন্টার প্রেস করবেন। তো উইন্ডিংস যদি লেখেন, উইন্ডিংস হচ্ছে একটা ফন্ট যেই ফন্টের আন্ডারে শুধু বুলেট লিস্ট গুলো দেওয়া আছে, তাহলে আপনি অসংখ্য বুলেট লিস্ট এখানে পেয়ে যাবেন। আমি ফুলের বুলেট লিস্ট এখানে সিলেক্ট করলাম, তো দেন আমি ওকে করে দিলাম, তাহলে এখানে ফুলের বুলেট লিস্টে চলে এসেছে এবং এই জায়গাটাতে দেখবেন যে এই বুলেট লিস্ট গুলো একটা একটা করে অ্যাড হচ্ছে, যেগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো চলে আসবে। তাহলে আমরা কিভাবে বুলেট লিস্ট দিতে হয় এটা তো আমরা জানি। এবং নাম্বার লিস্ট কাকে বলে, নাম্বার লিস্টটা হচ্ছে আমরা যদি 1 2 দিয়ে নাম্বারিং করতে চাই, যেমন আমি রোমান সংখ্যা দিয়ে নাম্বারিং করতে চাই, তাহলে যে নাম্বার লিস্টটা আমি তৈরি করে দিলাম, এই ফোনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমরা যে ফোনটা সাধারণত ব্যবহার করি টাইমস নিউ রোমান, তাহলে আমরা এখান থেকে ফোনটা এভাবে সিলেক্ট করে দিতে পারি। তো ইংরেজিতে কিভাবে নাম্বার লিস্ট দিতে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু বাংলাতে কিভাবে আমরা নাম্বার লিস্টটা দিব। বাংলাতে নাম্বার লিস্ট দেওয়ার জন্য আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা বিষয় শিখাবো। আনসি এবং ইউনিকোড এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য। আনসি এবং ইউনিকোড এই দুটা জিনিসের মধ্যে যদি আপনি এ টু জেড পার্থক্য জানতে চান, আমার চ্যানেল এই ভিডিওটা দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট যে সিস্টেমটা আছে সেই সিস্টেম অনুসারে আসলে বাংলায় বুলেট লিস্ট দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা হচ্ছে একটা টেকনিক ব্যবহার করে আজকে বাংলায় বুলেট লিস্টটা ব্যবহার করব। তো বাংলায় বুলেট লিস্ট ব্যবহার করার আগে আমি আনসি এবং ইউনিকোডের পার্থক্যটা বলি। ইউনিকোড হচ্ছে প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা একটা কোড থাকে। যেমন আমরা ইউনিকোড যে ফন্টগুলো ব্যবহার করি, যেমন নিকশ, কালপুরুষ, সিয়াম রূপালী, এগুলো হচ্ছে ইউনিকোড। আনসি যে ফন্টগুলো আছে, আনসি ফন্টের মধ্যে কেমন আছে, যেমন কালপুরুষ আনসি, সোলাইমান লিপি আনসি, তারপর হচ্ছে আরেকটা বলা হয় এমজে ফন্ট। তো এমজে এবং আনসি ফন্টগুলো হচ্ছে আগের মডেলের, এদের নিজস্ব কোনো আলাদা কোড নেই, এই কারণে এই ফন্টগুলো ভেঙে যায়। যেমন শুধু এমজে একটা আনসি ফন্ট, সুতরাং এই ফন্টটা দিয়ে লিখলেই দেখবেন ভেঙে যায়। কেন ভেঙে যায় এর মেইন কারণটা হচ্ছে সুতুনি এমজের কিন্তু আলাদা কোনো কোড নেই, ইংরেজি বর্ণগুলোর উপর এটা কোডটা বসিয়ে দিয়েছে। যেমন আপনাকে আমি দেখাই, এখানে 1 2 3 এগুলো দেয়া আছে, এগুলো হচ্ছে একটা ইংলিশ, তাই না? এখানে ইংলিশ দেয়া আছে। সো এখান থেকে গিয়ে আমি যদি ফোন থেকে সুতুনি এমজে ফোনটাকে সিলেক্ট করে দিই তাহলে দেখেন এটা কিন্তু বাংলা হয়ে গেছে, তাই না? ঠিক একইভাবে এখান থেকে গিয়ে যদি আমি লিখি কালপুরুষ আনসি, লিখে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন ইংলিশটা কিন্তু বাংলা হয়ে গেছে। অর্থাৎ এই যে আনসি বা এমজে ফন্টগুলো যেগুলো আছে সেগুলো নিজস্ব কোনো কোড নাই, ইংরেজির উপর বাংলা দেওয়া হয়ে গেছে, এই কারণে এই ফন্টগুলো মূলত ভেঙে যায়। বুলেট লিস্টে একটা ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা যে কাজটা করব শুধু এমজে ফোনটাকে সিলেক্ট করে দিব, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বাংলা বুলেট লিস্ট হয়ে গেছে। নাম্বার যদি আপনি চেঞ্জ করতে চান, এক থেকে শুরু না করে অন্য কোথাও সেট করতে চান, তাহলে আপনি এই বুলেট লিস্টের এই জায়গাতে যাবেন, এখান থেকে সেট নাম্বারিং ভ্যালু, এখানে ভ্যালু 1 দেয়া আছে, আপনি এখানে ক্লিক করে টাইপও করতে পারেন। 5 থেকে শুরু করতে চান তাহলে আপনি 5 দিলেন, 5 শুরু হয়ে গেছে। আপনি যদি 1 থেকে শুরু করতে চান তাহলে ঠিক একই ভাবে আপনি সেট নাম্বারিং ভ্যালু, এখানে গিয়ে আপনি জাস্ট 1 টাইপ করে দিবেন, তাহলে হচ্ছে এখানে 1 থেকে সবকিছু শুরু হয়ে যাবে। প্রথমটা দেখতে পাচ্ছেন যে একটু সরে যাচ্ছে, তাই না? প্রথমটা সরে যাওয়ার মেইন কারণ হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। আপনি যদি অপশনটা না পান, এটা না পেলে আপনি পেজ লেআউটে যাবেন, পেজ লেআউটে গেলে এখানে আসবেন, প্যারাগ্রাফ রুটিনটা পাবেন। এখানে দেখবেন হ্যাঙ্গিং ইন্ডেন্ট দেয়া আছে, এটা হ্যাঙ্গিং থাকবে না, এটা নান থাকবে। সো নান দিলে এই ধরনের সমস্যাগুলো আপনি আর ফেস করবেন না। তাহলে 5 থেকে শুরু হয়েছে, পুরোটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা এটাকে নান করলাম, দেন হচ্ছে আমরা ওকে করে দিলাম। সো একটু সমস্যা হয়েছে, তাই না? সমস্যাটা কেন হয়েছে আমি একটু পরে বলবো। আমরা উপরের এটাকে এই যে এখন কিন্তু আমি ঠিক করে ফেলেছি এটাকে। যেটা হয়েছে যে দেখেন 5টা কিন্তু দূরে সরে গেছে। তো এই যে এই ইন্ডেন্টটা আছে এখান থেকে এটাকে 0 করে দিলাম, তাহলে এটা ঠিক হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের এটা ঠিক হয়ে গেছে। সো এখন আবারও আমরা যদি বুলেট লিস্টে যাই, বুলেট লিস্টে গিয়ে আমরা এই জায়গায় ক্লিক করব, সেট নাম্বারিং ভ্যালু, এই জায়গা থেকে এখানে কমিয়ে বাড়িয়ে 1 2 দিতে পারি আমরা, অথবা টাইপিংও করে দিতে পারি। দেন আমি 1 করে দিলাম। দেখেন এখন কিন্তু একটা কিন্তু ঠিক জায়গাতেই আছে। কিন্তু 10 এবং 11 এই দুইটা সরে যাওয়ার মেইন কারণ কি? কারণ এগুলো একটা সংখ্যা ছিল 8 9, তাই না? কিন্তু 10 দুইটার সংখ্যা।
তাই এখানে জায়গা তৈরি হয়নি। তো এই উপরের দুইটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইটা আর হচ্ছে এইটা, এটাকে বলা হয় ফার্স্ট লাইন ইনডেন্ট আর এটাকে বলা হয় হচ্ছে লেফট ইনডেন্ট। এই যে ফার্স্ট লাইন যে ইনডেন্টটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা সরাই তাহলে শুধু নাম্বারগুলো সরবে, ফার্স্ট লাইন ইনডেন্টের নাম্বারগুলো, এটাকে সামনে আনলে দেখবেন এরকম হয়ে গেছে। তাহলে এটাকে সরাই। আর আপনি যদি এই পুরো নাম্বার এবং হচ্ছে সেন্টেন্স বাক্যগুলোকে সরাতে চান তাহলে এই যে ইনডেন্টটা দেখতে পাচ্ছেন যেটাকে বলে লেফট ইনডেন্ট, এটাকে আপনি সরাবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যদি আমাদের এই ধরনের সমস্যাটা হয় তখন আমরা ফার্স্ট লাইন ইনডেন্টটা বাম পাশ ইনডেন্টটাকে একটু অ্যালাইনমেন্ট করে দেব, তাহলে ঠিক হয়ে গেছে। এখন ধরেন আপনি চাচ্ছেন এখানে এই একের পর ব্র্যাকেট থাকবে না, একের পর থাকবে প্রশ্ন এক, তাহলে আমরা এটা কিভাবে করব? আবার এটাকে আমরা সিলেক্ট করব, এখানে যাব ডিফাইন নিউ ফরম্যাট, আমরা এই জায়গাটাতে যাব, প্রশ্ন লিখে এখানে আমরা একটা দাড়ি দিয়ে দিব, তারপর হচ্ছে দেখেন এই জায়গাতে এসে আমি ওকে করে দিলাম। তাহলে আমাদের এখানে প্রশ্ন 1 2 দিয়ে শুরু হয়েছে, কিন্তু ইনডেন্টটা একটু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ কি? কারণ ফার্স্ট ইনডেন্টটা এবং হচ্ছে লেফট ইনডেন্ট দুইটা কাছাকাছি হয়ে গেছে। তারপর ফার্স্ট ইনডেন্টটাকে আমরা একটু দূরে সরিয়ে দিব, ঠিক হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এই অ্যালাইনমেন্টটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান এই টেক্সটগুলোকে একটু স্পেস দিতে, যেমন এখানে আমরা যদি স্পেস দিতে চাই তাহলে এইখানে যাব প্যারাগ্রাফ স্পেসিং, এটা পেয়ে যাবেন আপনি পেজ লেআউটে। এখানে গেলে যে ক্লিক করলে স্পেসিং হবে, কিন্তু উপরে স্পেস হচ্ছে, আমরা প্রত্যেকটা বাক্যের মাঝখানে স্পেস দিতে চাই, এই জায়গাটাতে ক্লিক করবো, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আর ডোন্ট অ্যাড স্পেস এটাকে আমরা আনচেক করে দিব, দেন আমরা ওকে করে দিব, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো স্পেস দিতে পারবো। এই জায়গায় যদি আমরা স্পেস দিই দেখেন এখন কিন্তু স্পেস হচ্ছে এ বি সি ডি ই। তো এই ইংলিশ বর্ণটাকে আমরা যদি এখন সিলেক্ট করে সুতরাং আমি যে ফোনটাকে দিয়ে দিই তাহলে দেখবো যে এ বি সি সরেও সরে আর রস্যই এই টাইপের কিছু একটা হয়ে গেছে, সরেটা মিস হয়ে গেছে। ছোট হাতের বর্ণগুলোকে যদি আমরা সুতরাং আমি যে ফোনটাকে সিলেক্ট করে দিই তাহলে দেখছি ছোট হাতের অক্ষরগুলো ধ দিয়ে শুরু হয়েছে, আর বড় হাতের যে এবিসি ছিল এটা শুরু হয় আবার স্বরে অ দিয়ে বা অ দিয়ে শুরু হয়, তাই না? তাহলে আমাদের এই জায়গাতে এসে আমরা তাহলে বুলেট লিস্টে এই জায়গায় গিয়ে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, আমরা এই জায়গাটাতে যাব। এখানে গিয়ে এখানে 1 2 3 দেওয়া আছে, আমরা 1 2 3 চাই না, আমরা কি চাই? আমরা নাম্বার লিস্ট চাই, ক খ থেকে শুরু হবে। তাহলে আপনাকে বুঝতে হবে ক কোন বর্ণটা দিয়ে শুরু হয়। যেমন আপনি যদি ছোট হাতের এই এখানে দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে ধ দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা চাই ক দিয়ে শুরু করতে। বড় হাতের এবিসি আমরা দিলাম, দেন আমরা ওকে করলাম, তাহলে হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে সরয়া দেওয়া হয়েছে, আমরা সরে চাই না, আমরা চাই হচ্ছে ক খ দিয়ে শুরু হবে। তাহলে ক খ কিভাবে লিখতে হয়? এখানে ইংলিশ বর্ণ দেখতে পাচ্ছেন কে, তো এই বর্ণটাতে আপনি যদি সূত্র নাম যে ফোনটাকে সিলেক্ট করে দেন তাহলে দেখেন কে হয়ে গেছে। এখানে একটা জিনিস আপনি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ক খ কিন্তু বড় হাতের অক্ষর আপনাকে লিখতে হবে। সো এটাকে যদি আমি সূত্র নাম যে ফোন দিয়ে দিই তাহলে দেখবেন যে তালবস্য দিয়ে শুরু হবে, অর্থাৎ আপনার বড় হাতের ক খ, বড় হাতের কে দিয়ে হচ্ছে ক বর্ণটা শুরু হয়েছে। এটা হচ্ছে আনসিতে। সিলেক্ট করে আমরা নাম্বার লিস্টে চলে গেলাম, ডিফাইন নিউ নাম্বার লিস্ট। আপনার এই জায়গা থেকে নান দেয়া আছে, এটা কি কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। আপনি এবিসি দিতে চান তাই না, বড় হাতের এবিসি, তাহলে আপনি এই জায়গাটাতে যেটা করবেন যে এই জায়গায় এসে এখানে বড় হাতের এবিসি দিয়ে দিবেন, বড় হাতের এবিসি দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম। সো বড় হাতের এবিসি ওকে। সো এরপরে আমরা এই জায়গায় আবারও যাব, গিয়ে সেট নাম্বার ভ্যালু, এই জায়গাটাতে এসে এখানে এ দেয়া আছে না, এটাকে আমি একটু বড় করে দিই, বড় হাতের কে এ চাই যে কে, বড় হাতের কে করে দিলাম। সেটাকে সিলেক্ট করে বড় হাতের কে আমরা সুতরাং আমি যে ফোনটাকে এখন দিয়ে দিব, তাহলে দেখবেন যে ক থেকে শুরু হয়ে গেছে। এখন আপনি যদি চান ক এর আগে এই ব্র্যাকেট শুরু এবং শেষ হবে, তাহলে আবারও কি করব, এই জায়গায় যাব, সেট নাম্বারিং ভ্যালুতে গেলে এখন কিন্তু কাজ হবে না, এটা জাস্ট নাম্বারিং ভ্যালুটা সেট করে এখান থেকে আমরা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এই জায়গায় যাব। তাহলে আমরা শুরুতে একটা ব্র্যাকেট দিব, তাই না? তো শুরুতে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ওকে, শুরুতে একটা ব্র্যাকেট শেষে একটা ব্র্যাকেট, ওকে। সো দেন আমি এখন ওকে করে দিলাম। এখন আবার জিনিসটাকে আমি রিমাইন্ড করি একদম সহজভাবে, অনেক পেঁচায় ফেলছি আমি জানি। সো আমরা হচ্ছে ইংরেজি বর্ণগুলোর উপর শুধু নিয়ে শুধু আমি যে ফোনটাকে সিলেক্ট করে দিব তাহলে এটা বাংলা হয়ে যাবে। তাহলে আমরা পুরোটাকে প্রথমে কি করব, পুরো টেক্সটটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা ইংলিশের যে 1 2 3 আছে এই 1 2 3 দিয়ে দিব। অ্যালাইনমেন্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা ফার্স্ট ইনডেন্টটাকে সেট করে দিব, তাহলে এই জায়গা থেকে এসে আমরা শুধু নিয়ে আমি যে ফোনটাকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের বাংলাতে হয়ে গেছে। বাংলাতে যদি করতে চাই ক খ দিয়ে যদি শুরু করতে তাহলে আমরা ঠিক একইভাবে যাব, সেট ডিফাইন, তাহলে এখানে 1 2 3 দেয়া আছে, 1 2 3 না দিয়ে আমরা এবিসি বড় হাতের দিব, বড় হাতের এবিসি, বড় হাতের এবিসি দিলাম, দেন ওকে করলাম। তাহলে এখানে সরও দিয়ে শুরু হয়েছে, আমরা চাই শুরু হবে ক থেকে, তাহলে এখানে গিয়ে সেট নাম্বার ভ্যালু, এখানে এ হবে না, এখানে হবে বড় হাতের কে, কে টাইপ করে আমরা ওকে দিলাম। এই কটা একটু সরে গেছে, এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে ড্র্যাগ করে আনতে পারি, অথবা আপনি এই জায়গা থেকেও এটাকে এভাবে ড্র্যাগ করে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন।